হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সেজুতিস ইয়ামি রেসিপিস। আজ আমি আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে কালো ছোলা যে আছে, কালো ছোলার ঝোল ঘুগনি। এই ঘুগনিটা আপনারা মুড়ি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে। আমরা বাঙালিরা মুড়িটা প্রায়শই আমরা সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে থাকি, তো সেই মুড়ি দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর রেসিপি। তো চলুন তবে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে এই ছোলাটাকে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দুটো আলু ছুলে ওতে দিয়ে দিয়েছিলাম, সাথে একসাথে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু আদা আর একটু রসুন নিয়েছি, আর নিব জিরা, আর নিব শুকনো লঙ্কা। আপনারা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন। দিয়ে এটার আমি একটা পেস্ট করে নেব। এবার এটা আমি রান্নাটা করব সরষের তেলে, তাই আমি সরষের তেল নিয়ে নিয়েছি। আমি তেল বেশি অ্যাড করব না। দিয়ে এর মধ্যে আমি 2-3টা রসুন থেতো করে অ্যাড করে দেব। রসুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে লাল লাল যখন হয়ে যাবে, যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য একটু চিনি আর লবণ, হলুদ অ্যাড করে দিব। এই রান্নাটা আপনারা খুব সহজেই সকালবেলা ব্রেকফাস্টে তৈরি করতে পারবেন, আর খেতেও খুব সুন্দর হয়। তো এটা আমি সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম। এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া থাকে। যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি লবণ আর হলুদ অ্যাড করে দেওয়ার পরে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে যেতে গেলে আমি এখানে একটু লাল যে লঙ্কার গুঁড়া, সেই লঙ্কার গুঁড়া একটু অ্যাড করলাম। যারা ঝাল কম খান তারা এটাকে স্কিপ করে কাঁচা লঙ্কা চিড়েও এর মধ্যে দিতে পারেন, কিন্তু এটাতে একটু লাল লঙ্কার গুঁড়া দিতে গেলে কালারটা খুব সুন্দর হয়, তাই একটু দিলে দেখতে ভালো লাগে। এবার সেই সেদ্ধ ছোলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে সেদ্ধ আলুটা ছিল, এইভাবে হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে মিক্স করে দিতে হবে। দেখতে পেলেন আমি কিভাবে আলুটাকে এইভাবে ভেঙে দিলাম। আলুটাকে ভেঙে দেওয়ার ফলে ঝোলটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আর গোটা গোটা মুখে আলু ঘুগনিতে খুব একটা ভালো লাগে না, তাই এইভাবে ম্যাশ করে দিবেন। ঝোলটার গ্রেভিটা খুব সুন্দর হয়। এইভাবে আমি কিছুক্ষণ জলটা দেওয়ার পরে আমি ঝোলটা ফুটতে দিব। ঝোলটা যখন আমার ফুটে আসবে, দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে। এভাবে যখন আমার ঝোলটা ফুটে আসবে, পেঁয়াজটা যখন দেখবো আমার হালকা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটু সস অ্যাড করে দেব। আপনারা এই সস অ্যাড করে দেখবেন। আমি কিন্তু এই রান্নাতে টমেটো অ্যাড করিনি, আমি সস দিয়েছি। এটা দেওয়ার ফলে টেস্টটা একটু অন্যরকম হয়। তো একবার জাস্ট এভাবে ট্রাই করে দেখবেন। দিয়ে আর একটু নাড়াচাড়া করে বাস এই ঘুগনিটা একটু ঠান্ডা হতে দিবেন, তারপরে এটা পরিবেশন করবেন। তো পরিবেশন করার জন্য আমি এবার প্লেটের মধ্যে এভাবে ঢেলে নিয়েছি। তার মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি, আর যারা ঝাল খান একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, আর একটু লেবুর রস, ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে এইভাবে খেয়ে দেখবেন। শুধুই ঘুগনিটা তো অসাধারণ লাগে, আর মুড়ি দিয়েও খেয়ে দেখবেন, মুড়ি দিয়েও খেতে খুব সুন্দর লাগে। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো যদি এই রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আমি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ।